আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটি আমি সকালবেলা থেকে শুরু করেছি। আদিবার আব্বু নাইট ডিউটি করে আসার সময় একদম ফ্রেশ গরুর মাংস নিয়ে আসছেন। এসে উনি আবার আমাকে ডাকেননি, ফ্রিজে রেখেছিলেন। তো আমি ঘুম থেকে উঠে তারপর মাংসগুলো এক জায়গায় ঢেলে কাটাকুটি করে, বড় বড় পিস ছিল, কাটাকুটি করে একবার ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর 2 কেজি মাংস ছিল, তো 3 ভাগ রেখে দিয়েছি ফ্রিজে। আর 1 কেজির মতো, 1 কেজির চেয়ে একটু কম রান্না করে নিয়েছি একদম ফ্রেশ। তো একবার ধুয়ে রাখলে কি হয়, যে অতিরিক্ত রক্তটা মাংসর চলে যায়, আর ফ্রিজে রেখে দিলে রক্তটা লেগে থাকে মাংসর সাথে। তারপর যেগুলো রান্না করব ওইগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে রান্নাটা শুরু করেছি। আজকে কিন্তু আমি কিভাবে মাংস রান্না করি সব কিছুই শেয়ার করব এই ভিডিওতে। তো অনেকেই অনেকভাবে রান্না করেন, একজনের রান্নার সাথে আরেকজনের রান্নার কোনো মিল নেই। আমি যেভাবে রান্না করি সেভাবেই আজকে শেয়ার করতেছি। তো নর্মালি আমি টক দই আর বাদাম বাটা দেই না মাংসতে, আজকে দিব। তো প্রথমে আমি পেঁয়াজ কুচি করে তারপর গরম মশলা আর পেঁয়াজ একসাথে ভেজে নিতেছি। তারপর গুঁড়া মশলাগুলো পানিতে গুলে একটা বাটির মধ্যে গুলে নিয়েছি। তো পেঁয়াজ আর গরম মশলা হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা আর অল্প একটু পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে একদম কষিয়ে নেব। তো পেঁয়াজ কুচি আর গরম মশলা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি বাটা মশলা দিয়ে দিতেছি। তো ফ্রিজে ছিল রসুন আর পিষিনি, শুধু পেঁয়াজ আর আদা পিষে তারপর দিয়ে দিলাম। তো আমি কিন্তু প্রেসার কুকারেই ভেজে নিয়েছি, তারপর ভালো করে কষিয়ে প্রেসারে দেব। তো আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে তারপর দিয়ে দিলাম গুলে রাখা গুঁড়া মশলাগুলা। এভাবে গুলে দিলে মনে হয় যে বাটা পিষা মশলার স্বাদই পাওয়া যায়। যাই হোক, একবার বাটা একবার পিষা বলতেছি, তো বাটা যা পিষা তাওই। তো এখন আমি মশলাগুলা ভালো করে কষিয়ে নেব, আর কষিয়ে তারপর ঢেলে দেব গরুর মাংস। ঢেলে দিয়ে আমি কিন্তু প্রেসার কুকারের ঢাকনা লাগাবো না, তো আমি অল্প অল্প করে কষাবো আর একেবারে ঝুলের পানি দিয়ে তারপর প্রেসারের ঢাকনা লাগিয়ে দেব। তো ওইদিকে আমার মশলা কষানো শেষ, একদম তেল উপরে উঠে এসেছে, দেখতেই পারতেছেন একদম উপরে উঠে এসেছে তেল। তারপর আমি ঢেলে দেব গরুর মাংস ঢেলে দিয়ে অনেক সময় কষিয়ে নেব ভালো করে। ভালো করে কষিয়ে তারপরে ঝুলের পানি দেব অনেক পরে। মাংসর পানি দিয়ে মাংস সিদ্ধ হবে। আর এখানে আমি বাটি ধুয়ে অল্প একটু পানি দিয়েছি, দেখতেই পারলেন। তো এখন ভালো করে নাড়াচাড়া করে তারপর আবার ডেকে দেব। আজকের ভিডিওটি আমি ঘুমের তালে কিভাবে যে করেছি, একদম ছোটো হয়ে গেছে, মোবাইল কিভাবে রেখেছি। আসলে আমি প্রায় 3-4 মাস ধরে ভিডিও করতেছি, তাও ভিডিওর কোনো তাল বুঝতেছি না, কিভাবে যে ভিডিও করি আল্লাহই জানে। তো অনেক ভুল ত্রুটি আছে আমার ভিডিওতে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ওইদিকে আমার মাংস প্রায় কষানো হয়ে যাচ্ছে, আরও ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে কষালেই মাংসটা অনেক টেস্টি হয়। অনেক সময় কষানোর পর আমি দিয়ে দেব 2 চামচের মতো টক দই। টক দই দিলে মাংসর কালার অনেক সুন্দর হয় আর খেতেও মজা হয়। তো বেশি দেব না, 2 চামচ দেব, চা চামচে 2 চামচ। তারপর দিয়ে দেব এক টেবিল চামচ বাদাম বাটা, এখানে কাজু বাদাম বাটা আছে। তো ফ্রিজে আমি এভাবে রেখে দেই, বাদাম বাটা রোস্টে কাজে লাগে, তারপর মাঝে মধ্যে বিরিয়ানি রান্না করলে লাগে।
তো এখন আমি মাংসতেও দিয়ে দিলাম। তো বাদাম বাটা আর টক দই দিয়ে আরও অনেক সময় কষিয়ে নেব। তো দেখতেই পেলেন আমি বাদাম বাটা আর টক দই দিলাম, দেওয়ার পরে দেখবেন অনেক সুন্দর কালার আসবে। তো কষানোর মধ্যেই আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো কী সুন্দর কালার এসেছে। তারপর ঝোলের পানি দিয়ে একেবারে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দেব। তো এভাবে রান্নাটা শেষ করব। আর এখানে আমি গরম পানি দিয়েছি, দেখতেই পেলেন গরম পানি দেওয়ার সাথে সাথে তরকারিটা ফুটে উঠেছে। এই যে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে তারপর 3-4টা বা 5টা সিটি উঠিয়ে তরকারিটা নামিয়ে নেব। আর আমি একটু ঝুল ঝুল রাখবো তরকারিটা। তো তারপর আদিবার আপুকে বলছিলাম আটা আনার জন্য, উনি নিয়ে আসছিলেন, সাদা আটাও এনেছিলেন, আবার প্যাকেটের যে লাল আটাগুলা ওগুলো এনেছেন, ওগুলা খাওয়া নাকি ভালো। তো এখন ওনাকে গরম গরম গরুর মাংস আর কিছু রুটি বানিয়ে দেব। এই জন্য আমি তরকারিটা ঝুল ঝুল রেখেছি। তো গরুর মাংসর ঝুল দিয়ে রুটি খেতে ভালোই লাগে। আমি ওইদিকে রান্না করতেছি আর ওরা কিন্তু দরজাকে ব্ল্যাকবোর্ড বানিয়ে ফেলেছে, দরজার মধ্যে লেখালেখি চলতেছে। তো কত খাতা নষ্ট করতেছে, তো ভাবলাম দরজা তো লেখাই আর দরজাটা মুছে দেই মাঝে মধ্যে। তো এই হচ্ছে আমার রান্না বাড়া। ছোটো আলু আর গাজর দিয়ে ভাজি করেছিলাম, আর মাংস তো রান্না করলাম, আর ভাত আর রুটিও কিছু বানিয়েছি। তারপর এখন সালাদ বানাবো আর কিছু ফল কেটে নেব। তো এখানে ফ্রিজে শাকও ছিল, খাওয়ার সময় আমি শাকও গরম করব। আর আমার ফ্রিজের অবস্থা এই যে অগুছালো, আমি একটু গুছিয়ে নেব পরে, আগে রান্না বাড়া খাওয়া দাওয়া শেষ করি। তো আমার মেয়ে মালটা খেতে পছন্দ করে, তো মালটা এখন কাটবো আর সালাদ কাটবো। এই জন্য আগে থেকে ভিজিয়ে রাখবো পানিতে, তারপর কাটবো। যে কোনো ফল সবজি আগে থেকে ভিজিয়ে তারপর কাটলে ভালো হয়। তো আমি ওইদিকে বয়েস দিতেছি আর জুরি জুরি বৃষ্টি হচ্ছে। তো ওইদিকে আবার এই যে আদিবার আব্বুকে আর আদিবাকে দিয়ে দিলাম গরম গরম রুটি আর তরকারি। তো এখন মাত্র 11:30 বাজে, ওরা খাবে। উনি তো নাইট ডিউটি করে এসে ঘুমিয়ে গিয়েছিলেন। তো তারপর গোসল টুসল করে নামাজে যাবেন, শুক্রবার ছিল। তো পরে সন্ধ্যার পরে আমি এই যে 2টা পাউরুটির পিস আর একটা আলু দিয়ে অল্প একটু নাস্তা বানাবো বিকালের জন্য, চায়ের সাথে খাওয়া যাবে। তো ছোটো ছোটো 2টা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর 2টা পাউরুটির পিস দিয়ে একটু লবণ আর কিছু অল্প অল্প মশলা দিয়ে তো এভাবে ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছিলাম বলের মতো। তারপর কাঁটা চামচ দিয়ে চেপে চেপে গরম তেলে ভেজে নেব উল্টে পাল্টে, তারপর সস দিয়ে খাবো। এই নাস্তাটা শর্টকাট, আসলে অনেক মজা হয়, আপনারা ট্রাই করে দেখবেন। তো সন্ধ্যার নাস্তা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।